ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা রোজ নামচা। আমাদের সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। এখন আবার পৌঁছে গেলাম পুরোনো বাড়িতে। রাতে ফ্ল্যাটে ছিলাম, সকাল হয়েছে, ন্যাচারালি চলে এসেছি এখানে। আর বাগানে আমাদের যে কনস্ট্রাকশনের কাজটা হচ্ছিল সেটা মোটামুটি এখন এই পর্যন্ত হয়েছে। চারিদিকে দেয়াল গাঁথনি উঠে গেছে, কলামগুলো সব রেডি হয়ে গেছে। এখন কিন্তু ছাদ ঢালাই হবে, তার জন্য সমস্ত তক্তাগুলো হাজির করা হয়েছে আর মিস্ত্রিরা সমস্ত তক্তার মাপযোগ শুরু করে দিয়েছে। চলুন সিঁড়ির ওপর দিয়ে একটু আমাদের পুকুরটা দেখাই। আমাদের পুকুরটা কিন্তু অনেকখানি বড়, যেহেতু এখন জল কম, ছোট বলে মনে হচ্ছে। প্রচন্ড গরম, বৃষ্টি হচ্ছে না, জল কোথার থেকে হবে। কিন্তু পুকুরের জলটা খুব স্বচ্ছ, পাড়ার অনেকেই পুকুরে স্নান করতে আসে। আর এই যে ভাঙা অংশটা দেখছেন গাছটার, এটা একটা বড় বেল গাছ ছিল একটা সময়। আমফানের ঝড়ে একটা বিশাল বড় ডাল ভেঙে গেছিল, তারপর থেকে গাছটা অর্ধেক হয়ে গেছে। কিন্তু গাছের বেলগুলো খুব মিষ্টি, পাড়ার সবাই চাইতে আসে। আর ঠিক এই জায়গাটা করে একটা বিশাল বড় আম গাছ ছিল। আমফানের ঝড়ে সেই আম গাছটা 3 ভাগের 2 ভাগ একদম ভেঙে চলে গেছে, কিছু নেই বললেই চলে। এছাড়া তো 20খানার মতো সুপুরি গাছ, আমফানের ঝড়ে প্রচুর ক্ষতি হয়েছে আমাদের। আজকে আমাদের বাড়িতে দশহরা পুজো, এই 10 রকম ফল রেডি করে দিয়েছি। আর পুজোর জোগাড়টা মোটামুটি মা সব রেডি করে ফেলেছিলেন। একটা সময় তো ছিল যখন মা 6 মাস বিছানায় ছিলেন, মায়ের পা ভেঙে গিয়েছিল। তখন মা খুব চিন্তা করতেন যে মা পুজো করতে পারবেন কি না। কিন্তু ভগবানের কৃপায় মা এখন সুস্থ হয়েছেন, মা এখন বেশ আবার আগের মতো হয়েছে, মা পুজো করছেন বা পুজোর জোগাড়ও রেডি করছেন। আর এইখানটা একটু আমি হলুদ আর তেল গুলে নিচ্ছি, হরি মনসা পুজোতে লাগে। আর এইগুলো হচ্ছে করমচা ফল। সেই ছোটোবেলায় আমরা বলতাম না, সেই লেবু পাতা করমচা, যা বৃষ্টি থেমে যা। অনেকদিন পরে বাজারে ফলটা আমি পেয়েছিলাম বলে নিয়েছি। একটু দুধ কলা দিতে হরি মনসাকে, তার জন্য একটু দুধ আর কলা রেডি করে নিচ্ছি। আর এইটা হচ্ছে একটা জায়গাতে থালার মধ্যে একটু উচ্ছে আর ওই লেবু কুচিয়ে নিয়েছি। আজকের দিনে আমাদের ওই লেবু আর উচ্ছের গদ খেতে হবে, তার জন্য ওই লেবু আর উচ্ছে কেটে দিলাম। ব্রাহ্মণ ঠাকুর এসে গেছে। ओम गो ब्रह्मण्ड ब्रह्मणाय हरि बोल हरि हरि बोल हरि ओम शांति ओम शांति ओम शांति। এই ছোলাটার একটু পোকা ধরে গেছে, তা কাকুলি বুদ্ধি করে ঝুড়ির মধ্যে দিয়ে ঝেড়ে পোকাগুলোকে বার করে নিচ্ছে। ভাইপোর জন্য ছানা হয়ে গেল বলার সঙ্গে সঙ্গে। বাবা, যা ভাইপো ভাইজি বলে সঙ্গে সঙ্গে হয়ে যায়, আমি বললে হয় না। দশরা পুজোর দিন পুজো হয়ে গেলে আমাদের সবার আগে খেতে হয় 1 কুচি লেবু আর 1 কুচি উচ্ছে। মা একে বলেন গদ। সবাইকে মা জোর করে খাওয়ায়, কেউ খেতে চায় না। আমি কি করি বলুন তো, আমি ওই কলার মধ্যে 1 কুচি উচ্ছে আর লেবু নিয়ে মুখের মধ্যে দিয়ে জল দিয়ে ঢক করে গিলে খেয়ে নিই। এটা লাল জামুল পেয়েছিলাম, আমার খুব পছন্দ হয়েছিল। খেয়ে দেখলাম বেশ মিষ্টি জামুল। হ্যাঁ, কি বলেছে কি বলেছে বলো শুনি। বিশাল সন্ধ্যাবেলা কি রান্না করে, কি তরকারি করে, রুটি আর কি করে? বিশাল কেন করবো আমি? আর কি কি তরকারি করিস? যেদিনকে যেমন কিরকম করিস? একরকম তরকারি নাকি আলু? না না, আলুর দম করি, ঘুগনি করি, তরকা করি, একদিন খাওয়াস না? ধোঁকা টাল্লা করি, পনিরের তরকারি করি, চানা মশলা করি। কত আলুর দমের প্লেট কত করে? দেখো আলুর দম 20 টাকা। আচ্ছা, আর পনির আর ধোকা ওইগুলো? ওই তো 35-30 বিক্রি হচ্ছে। হ্যাঁ, কেন হবে না? আমার 200 টাকার মতো 250 টাকা দিয়ে যায় রোজ রেগুলার। ভালো তো। সত্যি কথা বলবো না, আগে একদিন দুদিন প্রথম হয় নাকি কোনো জিনিস? বসছিস কোনখানটায় শোন? ওই সামনেটাই বসি। আর তুই ওখানেই রুটি করছিস? গ্যাসে করছিস? শেখছিস কিসে? গ্যাসে করছি। যখন বর্ষা হবে তখন ওই একটা প্লাস্টিক টানিয়ে। আমি কি বলছি তোকে, আমি বলছি গ্যাসটা তো বাইরে আনতে হবে, সেইটা জিজ্ঞেস করছি। রান্না করবো সেইটাই জিজ্ঞেস করছি। বলো না তুমি। দশরার দিন আমাদের ভাত খেতে নেই, তাই কাকুর একটু ময়দা মাখছে, পরোটা হবে। আমি একটু আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি, আর সেই ডালটা কুকারে সিটি মারতে বসিয়ে দিয়েছি। জন্মদিনের অনেক অনেক ভালোবাসা নিও, সুস্থ থেকো, ভালো থেকো। আজকে তোমাকে সকালে আমি চা বিস্কুট দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালাম। একদম সুপ্রভাতে সুন্দর শুভেচ্ছা। আমাদের সবাইকে নিয়ে এভাবে সারা জীবন থেকো, আমাদের ভালো রেখো, সুস্থ রেখো। তুমি হচ্ছে আমাদের সবকিছু, তুমি ঠিক থাকলে আমরা সবাই ঠিক। হ্যালো, যখন ফ্ল্যাট থেকে ফিরছিল 2 ভাই বোনে, তখন হচ্ছে ওই পোলের তলায় ও হোঁচট খেয়ে পড়ে গেছিল। হোঁচট খেয়ে পড়ে গেছিল ব্যাগের। আর শোন না, কালকে কীর্তিটা শোন, ব্যাগের চেন খোলা ছিল, ঠিক আছে? আর ওইখানে হোঁচট খেয়ে পড়ে গিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি এসেছে, হাঁটু কেটে গেছে, আঙুল কেটে গেছে, ভ্যাবা করে কাঁদছে। ঠিক আছে, মিটে গেছে, সব বেটাডাইন লাগিয়ে দিয়েছে, নড়তে পারছে না। কাল বিকালে জিমে যায়নি। এবার আমি যখন ও বাড়িতে খাবার দাবার নিয়ে রেডি করছি যাবো বলে,
তখন এবার চাবির খোঁজ করছি, চাবি কোথায়? তখন বলছে চাবি নেই। ছেলে বলছে চাবি তার লাইনে, বলছে না লাইনের তলা পড়েনি। সে কিছুতেই চাবি পড়ে গেছে কি মানছে না, জানিস তো। তারপরে তো গুবলু ছুটেছে, তখন বিকেল 4টে বাজে, তখন আর চাবি থাকবে? ওই লাইনের ধরে গিয়ে খুঁজছে। আমি তখন গুবলু তুই ওখানে তো অনেক দোকান টোকান থাকে, তুই কোনো দোকানদারকে জিজ্ঞেস করিস চাবিটা পায় কিনা বলে। এইবার বলে ওই যে পোল থেকে না, ওই কেবিনদার থেকে নাম যেটা ছেলের দোকান আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ওকে বলে জিজ্ঞেস করেছে, ও সেই চাবি কুড়িয়ে পেয়ে রেখে দিয়েছিল। আর বলছে আমি সবাইকে ফোন করছি কার চাবি, তাই ও সেই চাবি দেয় জানিস। সকালবেলা পরে সেই চাবি বিকেলবেলা পাচ্ছি। ওকে একটু মিষ্টি খাওয়াতে হবে। সময় তখন করে যাচ্ছে, চাবি আমি ফেলিনি, চাবি আমি নিইনি। না বাঁচবে কেন? হ্যাঁ, আর ওটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আর ওদিকে কাকুলি পরোটা ভাজতে বসিয়ে দিয়েছে। আগেও তো বলেছি কাকুলি পরোটা খুব ভালো করে, আমি অত ভালো পরোটা করতে পারি না। লুচি রুটি আমার ঠিক হয়, কিন্তু পরোটা ভালো হয় না। আর আজ তো কর্তামশাইয়ের জন্মদিন, তো রান্নাবান্না তো কিছু হবে না, যেহেতু দশহরা পুজো আছে, ভাত করতে নেই আমাদের। তার জন্য ওর জন্য মিষ্টি এনেছি। আর বিকেলবেলা মেয়ে বলেছে কেক আনবে, রাত্রে কেক কাটা হবে। আর তো মিষ্টিটার টাকা মাই দেন, কারণ মা বলেই দিয়েছেন যে কদিন আমি আছি আমার ছেলেকে মিষ্টি আমিই খাওয়াবো। ঠাকুরকে পুজোও দেওয়া হয়েছে, ওর নামে পুজো দেওয়া হয় প্রতি বছর। মাকে এখন নাতি নিয়ে আসতে গেছে, মা এসে মানে আম্মা এসে, ওদের আম্মা আর কি, এসে বাবাকে মিষ্টি দেবে। তো মা তো এসে ছেলেকে মিষ্টি দিচ্ছেন, ছেলেকে মিষ্টি মা খাইয়ে দিচ্ছেন। ছেলে দেখছি আবার মাকে বলছে যে তুমি একটা মিষ্টি খাও, কিন্তু মা বলছেন যে না, সন্তানের জন্মদিনের মিষ্টি মাকে খেতে নেই। তো ছেলে বলছে হ্যাঁ খেতে আছে। ছোলার ডালটা সিদ্ধ হয়ে গেছে, একটু কড়াতে তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর একটু হিং দিয়ে আমি ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। ছোলার ডালে একটু হিং ফোড়ন দিলে একটা ভালো স্মেল ছাড়ে, আর খেতেও বেশ ভালো লাগে। আর আমার এই রান্নাঘরের ভাঙা জানলা দিয়ে একটা সামনে বাগান আছে। এই বাগানে প্রত্যেক দিন কাঠবিড়ালি, চড়াই আর শালিকের দল আসে। আর আমি রোজ রুটি ছিঁড়ে রুটির টুকরোগুলো ভাঙা জানলা দিয়ে দিই। ওরা কিন্তু ঠিক বুঝতে পারে, তাই প্রত্যেক দিন কিন্তু ওই রুটি খাওয়ার জন্য ওরা ঠিক সময়ে হাজির হয়ে যায়। আর চচ্চড়িটা জল ঢেলে দিয়েছি, রেডি হয়ে যাবে। এবার আমি সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি। আর এই সত্যি বলছি, এই পোস্টটা কিন্তু আমার একটা দেরি হয়ে গেল। এটা দশহরার দিনের পোস্ট, বেশ অনেকখানি লেট হয়ে গেল, কারণ এডিট করার সময় পাইনি। আর বলতে পারি এটা লেট পোস্ট। প্রচণ্ড গরম, তার জন্য তো ঘন ঘন গ্লুকন্ডি জল খাচ্ছি আমরা। আমাদের গ্লুকন্ডি খুব প্রিয়। একবার আমার আর মেয়ের খাওয়া হয়ে গেছে, এটা ওর বাবার জন্য আর ছেলের জন্য রেডি করছি। আর সত্যি কথা বলছি, যখন ঠান্ডা ঠান্ডা জলে গ্লুকন্ডির জলটা গলি, তখন এক চুমুক না খেলে মনটা শান্তি আসে না। আজকের এই শুভ দিনে, কর্তামশাইয়ের শুভ জন্মদিনে, আমাদের সবার কাছে একটাই প্রার্থনা, আমরা সবাই আমার কর্তামশাই দীর্ঘায়ু কামনা করবেন। ও যেন সারা জীবন আমাদের সাথে এভাবেই থাকতে পারে। আজকে আমাদের দুপুরে ফলার রেডি করে নিয়েছি। আজকের ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান, তাহলে বেল আইকনটা অন করলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আমাদের কাছে পৌঁছে যাবে। আমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তাহলে আসি, টাটা।